ভালো ময়ান হলে পরে নিমকি খেতে খুব সুন্দর লাগে আর মুচমুচেও লাগে। আর বাড়িতে বানানো জিনিসের তুলনা সত্যি হয় না। দোকানের জিনিস যত যাই হয়ে যাক না কেন, বাড়ির জিনিসের সাথে কিন্তু তাল মেলানো যায় না। দেখলেন তো কত সুন্দর মুচমুচে খাস্তা। তো ঝটপট চলুন দেখে নিই এই মুচমুচে খাস্তা নিমকিটা বানাতে আমাদের কি কি লাগছে। তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে একটা লাইক করা কিন্তু চাই। তার সাথে সাথে এত সুন্দর রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে তারাও খুশি হয়ে যাবে। চলুন ঝটপট দেখে নিই কীভাবে তৈরি হচ্ছে। আমি প্রথমেই নিয়ে নিলাম এখানে 1 বাটি ময়দা, মানে 1 কাপের হিসাবে ময়দা মেপে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মাঝখানে একটু জায়গা করে নিলাম, দিয়ে দিলাম এর মধ্যে নুন। আমি এর মধ্যে লাল নুন বা বিট নুন ব্যবহার করছি, আপনারা যে কোনো সাধারণ নুন এর মধ্যে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন জোয়ান। জোয়ানটাকে ডিরেক্ট এখানে না দিয়ে হাতে করে একটু ডলে তারপরেই এর মধ্যে দিচ্ছি। এতে করে জোয়ানের আরকটা খুব ভালোভাবে বেরিয়ে যায়, আর জোয়ানটা কিন্তু খুব সুন্দরভাবে একটা যে জোয়ানের গন্ধ থাকে সেটাও ছড়িয়ে যায়। দিয়ে দিলাম 1 টিস্পুন মতন কালো জিরে। আপনাদের যদি কালো জিরে পছন্দ না হয় তো যে কোনো একটাই দিতে পারেন। সামান্য পরিমাণে দিচ্ছি চিনি, মানে ছোট 2 চামচের মতন চিনি। চিনিটা কিন্তু মিষ্টির জন্য দিচ্ছি না, দিচ্ছি যাতে নিমকিটা খাস্তা হয়। চিনি দিলে ময়ান কিন্তু খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 2 টেবিল চামচ। দিয়ে এভাবে হাত দিয়ে ডলে ডলে এটাকে কিন্তু ময়ান দিতে হবে। যখনই নিমকি তৈরি হয় বা তৈরি করি তখন কিন্তু ময়ানটা খুব জরুরি একটা বিষয়। হাত দিয়ে ডলে ডলে আমরা আগে ময়ান দেব তেল দিয়ে, তারপর জল মেশাতে থাকবো। প্রথম ধাপে যতটুকু জল দিলাম, দিয়ে যখন আমি মাখছি আমার এটা অনেকটাই শুকনো মনে হচ্ছে, তাই আমি এর মধ্যে আবারও কিছুটা জল মিলিয়ে নিলাম। প্রথম ধাপেই কিন্তু আমরা সম্পূর্ণ জল একবারে দেব না, অতিরিক্ত কিন্তু ডোটাকে নরম হলে চলবে না। এখানে ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আঙুলটা একদম ঢুকে যাচ্ছে, মানে ডোটা কত সুন্দর আর সফট হয়েছে। এখানে ডোটা আমার একদম তৈরি হয়ে গেল, আপনাদেরকে দেখানোর জন্যই আমি সব দিক থেকে বোঝালাম। এবার যেটা করব, একটা ভেজা কাপড় দিয়ে এটাকে আমরা আধা ঘন্টার জন্য ঢেকে রাখছি। এটাকে সাইড করে রেখে দিলাম। এবার দেখুন মোটামুটি আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। এখানে ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু এটা খুব বড় একটা ডো, তাই আমি এটাকে দুটো পোর্শনেই কিন্তু ভাগ করব। তারপর এর থেকে আমরা নিমকিগুলোকে তৈরি করব। তো হাত দিয়ে একবার এভাবে ঘুরিয়ে নিলাম। এবার যেটা করব, এখানে সামান্য পরিমাণে, মানে যেখানেই আপনারা বেলবেন সেখানে সামান্য পরিমাণে একটু ময়দা আগে ছড়িয়ে নিতে হবে। এরপর ডোটাকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ময়দা এর উপর দিয়ে ছিটিয়ে নিলাম। এবার এটাকে আমরা বেলে নেব একদম পাতলা করে, আর যতটা বড় করা যায় ততটা। দেখুন আঙুলটা এখান দিয়ে ট্রান্সপারেন্ট ভাবে দেখা যাচ্ছে, মানে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা পাতলা হয়েছে। আবার খুব বেশি যে পাতলা করব তাও কিন্তু নয়, একটা মিডিয়াম যে আমাদের শেপটা থাকে সেটা কিন্তু দিতে লাগবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি একটু হালকা হাতে এগুলোকে ব্রাশ করে নিচ্ছি। তেলটা খুব সামান্য পরিমাণেই দরকার হয়, বেশি তেল দেওয়ার কিন্তু দরকার হয় না। এবার এর মধ্যেই আমি ছিটিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা। ময়দাটা তেলটা দেওয়ার পরেই কিন্তু দিতে হবে, আগে ময়দা দিয়ে পরে তেল ব্রাশ করবেন না। তো আমি এভাবে ময়দাটাকে হাত দিয়ে একটু ভালো মতন বুলিয়ে নিলাম। তো এটা প্রায় আমাদের তৈরি হয়ে গেল। এবার যেটা করব, আমি এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। খুবই সাবধানে আমরা আস্তে আস্তে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নেব। যদিও এটা এমন পাতলা নয় যে ছিঁড়ে যাবে, তবুও সামান্য একটু রোল করে নিলাম। রোলটা করা এখানে দেখুন একদম হয়ে গিয়েছে। শেষের ধাপটাও আশা করি আপনারা দেখলেন। এবার যেটা করব, এখান থেকে আমি ছোট ছোট বল আকৃতির করে কেটে নিচ্ছি। যতটুকু মনে হবে যে একটা স্ট্যান্ডার্ড ডোয়ের সাইজ হওয়া উচিত সেই মতোই কিন্তু আমরা এটাকে কেটে নিচ্ছি। না খুব বেশি চওড়া কাটবো, না খুব বেশি এটাকে পাতলা করে কাটবো। এরকম শেপ হলেই কিন্তু এটা ভালো হয়। এই নিমকিগুলো একটু পাতলা করে বেললে পরে খেতেও খুব সুস্বাদু হয়, আর দেখবেন যখন ভাজা হবে তখন কিন্তু বেশ সুন্দর মুচমুচে আর খাস্তা হয়। তো এখানে প্রথমে আবারও একটু ময়দা ছড়িয়ে নিলাম, নিয়ে এটাকে আমি একটু বেলে নিলাম। এখানে দেখুন বেলা হয়ে গিয়েছে, তখন এটাকে আমি একটা পোর্শনে কেটে নিলাম। নিয়ে এভাবে একবার ভাঁজ করব। আপনারা চাইলে এভাবেও ভাজতে পারেন, তাহলে এটা একটু বড় দেখতে হয়। আর যদি মনে করেন যে না আরেকটু খাস্তা করবেন, তাহলে আমার মতোই কিন্তু আরেকটাও ফোল্ড এখানে করে নিতে পারেন। দুই ভাবেই করা যায়। মিষ্টির দোকানগুলোতে দেখবেন একটা ফোল্ডেরই ভাজা থাকে। এখানে আমি বলে রাখি, তাদের যে ব্যালনটা থাকে সেটা অনেকটাই বড় হয়, তো বড় ভাজ হয়, মানে ভাজ প্রায় 3টা 4টাও হয়, কিন্তু একটু বড় সাইজের হয়। আমি এখানে নিমকিগুলোকে একটু ছোট করছি যাতে এগুলো মুচমুচে খাস্তা ভাবটা বেশি হয়। তো এভাবে আমি তৈরি করে নিলাম।
এখানে দেখুন আমি যখন বেলে নিলাম আপনাদেরকে একবার দেখাই কত সুন্দর পাতলা হয়েছে জিনিসটা। এতে করে ভাঁজগুলো কিন্তু খুব সুন্দরভাবে খাস্তা মুচমুচে হয়ে যায়। সেজন্যে অতিরিক্ত মোটাভাবে কিন্তু বেলবেন না। বেলার সময় অবশ্যই ধ্যান দেবেন যেন একটু পাতলা থাকে, আবার খুব বেশি মোটাও না হয়। তো এখানেও আরেকটা আমি নিমকি এখানে তৈরি করে নিচ্ছি। মানে দুটো নিমকি আমি একটা বেলনের থেকেই তৈরি করে নিলাম। এখানে দেখুন বেশ কয়েকটাই তৈরি আমার হয়ে গিয়েছে। তেল দিয়েছিলাম, তেলটা চেক করে নিলাম, দেখুন বেশ ভালোই গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে প্রত্যেকটা নিমকি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। নিমকিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে ফুলে ওঠা শুরু হয়ে গেছে। ময়ান যদি একবার ভালো হয় তাহলে পরে যে কোনো ধরনের নিমকি বানান না কেন সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তেলে দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করবে। সময় নিয়ে ময়ানটা দেবেন, আর অবশ্যই হাতে 30 মিনিটের সময় রাখবেন যাতে ভেজা কাপড় দিয়ে 30 মিনিট এটাকে ঢেকে রাখতে পারেন। এবার এগুলো আমার হয়ে গেল, এগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে। ঠিক একভাবেই গরম তেলের মধ্যে বাকি নিমকিগুলোকেও এক এক করে আমি এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আবারও একটু অপেক্ষা করতে হবে। যখনই একটা পাশ ভালো মতন ফুলে উঠবে তখন কিন্তু আমরা আরেকটা পাশ এভাবে উল্টে পাল্টে দেবো। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভাজলে দেখবেন নিমকিগুলো খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হয়ে যায়। এগুলো দেখুন বেশ সুন্দর রং চলে আসলো, তখন এগুলোকেও আমি এক এক করে তুলে নিলাম। খুব সুন্দর খেতে হয় এই নিমকিগুলো। আর সব থেকে বড় ব্যাপার, কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখলে পরে অনেক দিন পর্যন্ত কিন্তু এগুলো ভালো থাকে। আমাদের বাড়িতে যখন আমরা এগুলো তৈরি করি আর কোনো অতিথি আসলে এগুলো পরিবেশন করার মজাই কিন্তু আলাদা। কাছ থেকে নিয়ে একবার দেখাই, আপনারাও আওয়াজটা শুনে বুঝতে পারবেন। দেখলেন তো কত সুন্দর মুচমুচে খাস্তা এগুলো তৈরি হয়েছে। তাহলে আর দেরি কিসের? নিমকি বানানো যখন এতই সহজ তাহলে বাড়িতেই বানিয়ে নিন, আর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে অনেক দিন পর্যন্ত এগুলোকে চায়ের সাথে পরিবেশন করুন। আশা করি রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটাকে লাইক করতে হবে, তার সাথে সাথে একবার সাবস্ক্রাইবও করে দিতে হবে।